সরি সরি। আরে এই মেয়ে, এই গাড়ির সামনে দাঁড়াচ্ছ কেন? চলে যাও। গাড়ির মধ্যে যে লোকটা আছে ওনারা কোন বারে আমার মাথার মধ্যে আরেকটা ঠোকা মারতে। আরে পাগল নাকি? কি বলে এই মেয়ে? এই জামাল ভাই, কি হয়েছে? দেখেন না, রাস্তার একটা মেয়ে গাড়ির সামনে এসে দাঁড়াইতে যাইতে দিচ্ছেন। ও বলতেছে ওনাকে আপনার সাথে কথা বলবো। এমনি ঝামেলার মধ্যে আছে। এটা একদম মেয়েকে সামনে আসতে বল। এইদিকে আসো। এই মেয়ে, কি সমস্যা তোমার? আপনি গাড়ি থেকে তাড়াতাড়ি নামেন, নাই আমার মাথার মধ্যে আরেকটা ঠোকা মারেন। আচ্ছা ব্যাপার কি আবল তাবল কথা বলছো তুমি? আর এই কথা বলার জন্য তুমি গাড়ি থামিয়েছো? এই ড্রাইভার, এই চলো। আমি কোথাও যেতে দেবো না। যে পর্যন্ত আপনি নাই আমার মাথার মধ্যে আরেকটা ঠোকা না মারছেন আমি রাস্তা ছাড়ুন না। কি উদ্ভট কথাবার্তা বলছে এগুলো? হ্যাঁ, যাও দেখে যাও। দেখেন, আপনি যতক্ষণ এমন কথা কইতেছেন ততক্ষণে কিন্তু মাথার মধ্যে একটা ঠোকা দিলেও পারতেন। হ্যাঁ, এই ড্রাইভার যাও তো। না না, আরে আরে কিন্তু এগুলো নাই। এই মেয়ে, তুমি আমাকে ফলো করতে করতে বাসা অব্দি চলে আসছো? তুমি কি পাগল? এখনো পাগল হই নাই, কিন্তু আপনি যদি আমার মাথার মধ্যে একটা ঠোকা না দিছেন আমার মাথার মধ্যে তখন শিমু, আর তখন রাস্তায় মানুষজন আমার পাগল হইব। এই মেয়ে কি আমল তেমন কথা বলতেছে রে? পাহাড়, তুই মেয়েকে চিনিস? মার বলো না, আমি যখন বাইরে গিয়েছিলাম ওর সাথে আমার ধাক্কা লেগেছিল, আর তখন থেকে আমাকে ফলো করতে করতে বাসা অব্দি চলে আসছে। এখন যদি আমার মাথার মধ্যে একটা শিং ওঠে তখন আমার কি করবো? তুই কেউ ভয় আমার ভিক্ষাও দিব না। এই মেয়ে, শোনো, এমনি একটা ঝামেলার মধ্যে আছে বুঝছো? এই গড়পড়ের মধ্যে তুমি আর আলো করে দিতে এসো। একটা ঠোকা দিলেই তো হয়ে যায়, আমি তো এখানে থাকতে আহি নাই। যা তো একটা টোকা দিয়ে দে, আপদ বিদায় কর। না না না, এমনি তো হইব না। তখন রাস্তার মধ্যে আমার যেমন জোরে ঠোকা মারছে ওরকম জোরে দেওয়া হয়। দেন ঠিক আছে, কিন্তু শোনেন, এখন থেকে যাও লাগে ঠোকা খাইবেন আর আরেকটা ঠোকা মারবেন, রাতে কিন্তু মাথার মধ্যে সিংহ যাইবো চাপ। আমি তাহলে এখন চাই আবার কি? আমি শুনছি মাথায় মাথায় তারা দুইবার ঠোকা খায় ওরা নাকি বন্ধু হয়ে যায়। এ থেকে আপনার আমি বন্ধু। এই তুমি এখানে যাও তো, এমনি ঝামেলার মধ্যে আছে, আমার বিরক্ত করতেছ। যাও। ঠিক আছে ঠিক আছে, আমার এখন কোনো দরকার নাই, কিন্তু বন্ধুর অভাব নাই। পলাশ, ওই পলাশ, এটা কি আঁকছো? হ্যাঁ, তোর তুমি এটা আমার ছবি। এটা কি কোনো দিক দিয়ে আমার মতন দেখতে হয়েছে? আমার কি পলার মতন ছোট ছোট তুমি? হয়েছে কি, আপনের সময় তো তুই সামনে আসিলি না। তুই সামনে থাকতি তাহলে আরো ভালো করে একটা। বোঝা গেছে। আচ্ছা শোন, আমি একটু দেখা করতে যাবো থানার। তুই আমার জিনিসপত্রগুলো তোর দোকানে রাখ, মিয়ন থেকে আয় যেন দেখি তুই সব ঠিক করে লাইছিস, বুঝছস? আচ্ছা ঠিক আছে। এটা একটু মানবিকভাবে বিবেচনা, আফটার একজন সম্মানিত আপনার ছেলে বেপরোয়াভাবে গাড়ি চালানোর সময় তার কি মনে ছিল না যে আমার বাবা একজন সম্মানিত মানুষ? আর ও তো আসলে কিছু করে নাই, এই খুব ইচ্ছে করে ওর গাড়ির সামনে চলে এসেছে। ওর কোনো দোষ নেই তো স্যার। আপনার ছেলে অপরাধ করেছে, শাস্তি ওকে পেতেই হবে। আঙ্কেল কেমন আছেন? আরে মা মিষ্টি, তুই আসছিস? আমি ভালো আছি, কিন্তু তোর তো এক সপ্তাহ যাবত কোনো খোঁজ খবর নাই। কোথায় কি? এই, আমি তোকে কি বলেছিলাম যে প্রতিদিন একবার করে এসে আমার সাথে দেখা করে যাবে? আমি তো এলাকায় থাকি, কিন্তু আপনার থানার সামনে তো ভয় লাগে। প্রবার ভয় কিসে? আমি আছি না? আমি যেখানে আছি সেখানে তোকে কে কি বলবে? আপনি কি শোনা পান? আপনার থানায় কি মানুষ সমস্যা নাকি? আরে বন্ধু তুমি না, তুমি তোমার বন্ধু না। না না, আমি তোমার বন্ধু। তা বুঝলাম, কিন্তু তুমি ভিতরে কি করো? কি করছো আঙ্কেল? আপনি সবাই কি করছেন? মিষ্টি, কি আমাদেরকে চিনিস না? তা ওই কথা গতকালকে না, আমরা অনেক আগে থেকে চিনি। ও তো আমার বন্ধু, মানে আমরা বেস্ট ফ্রেন্ড। তোর সত্যি বন্ধু? হ্যাঁ বন্ধু। ওরে ভিতরে ঢুকাইছেন কেন? তোর বন্ধু অ্যাক্সিডেন্ট করছে, একজন অসহায় মানুষের পায়ের উপর দিয়ে গাড়ির চাকা তুলে দিয়েছে। লোকটার অলরেডি পা ভেঙে গেছে। হায় বন্ধু, তুমি তো কামটা একদম ঠিক করো নাই। একটা অসহায় মানুষের পা ভেঙে দিছো, এরকম একদম উচিত হয় নাই। না না, বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো। আচ্ছা আঙ্কেল, ওই যে অ্যাক্সিডেন্ট করছে এটা কি কোনো